এবারের প্রশ্নটাও প্রায় সমান গুরুত্বপূর্ণ, আর অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে জানতে চান। আমিও জানতে চাই, এরকম কোনো লক্ষণ কি আছে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের তওবা আল্লাহ কবুল করেছেন? এটা আমরা কিভাবে বুঝব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তওবা কবুল করেছেন কিনা এটা লক্ষণগুলো, 1 নম্বর হচ্ছে যে আপনি সেই পাপ কাজগুলো আর কখনো করবেন না, আপনার ভালো কাজের সংখ্যা বাড়তে থাকবে, খারাপ কাজ কমতে থাকবে। এটা 1 নম্বর লক্ষণ যে আল্লাহ তওবা কবুল করেছেন। 2 নম্বর হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবেন। 3 নম্বর হলো আপনি অনুশোচনা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 4 নম্বর হচ্ছে আপনি থাকবেন বিনয়ী, সবসময় নম্রতার সাথে আল্লাহকে ডাকবেন। এই হচ্ছে 4টা লক্ষণ যেগুলো দেখে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করেছেন। আর আল্লাহ যদি কারো তওবা কবুল না করেন তখন তার তওবাতে ঘাটতি থাকবে, সেই পাপ কাজ করে সে আনন্দ পাবে আর পাপ কাজগুলো সে করে যেতেই থাকবে। এটা 1 নম্বর। 2 নম্বর, সে নিশ্চিত হয়ে থাকে যে তার তওবা কবুল হবে, সে যেন পাপ মুক্ত, আর অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে তার চোখ কাঁদবে না আর মন শক্ত হয়ে যাবে। 4 নম্বর, সে যা করবে তার মধ্যে ভালো কাজের সংখ্যা বাড়বে না, সৎ কাজ বৃদ্ধি পাবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 4, বুক অব রিপেন্টেন্স, হাদিস নম্বর 6621, যদি মানুষ কোনো পাপ কাজ না করত, আল্লাহ তাআলা তাদের নিশ্চিহ্ন করে সেখানে অন্য মানুষদের বসিয়ে দিতেন যারা পাপ করবে আর ক্ষমা প্রার্থনা করবে যাতে আল্লাহ ক্ষমা করতে পারেন। আপনারা যদি হাদিসটা বুঝতে পারেন, ব্যাপারটা খুবই আজব যে আল্লাহ কি চান আমরা পাপ করি? পাপ না করলে নিশ্চিহ্ন করে দেবেন। এখানে বোঝানো হচ্ছে যে কিছু মানুষ আছে যারা পাপ করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, অনুশোচনা করবে, এভাবে আল্লাহ তাআলার কাছাকাছি চলে আসবে, তাদের সৎ কাজ বৃদ্ধি পাবে আর এই লোকগুলো বেহেশতে যাবে। আবার অন্যদিকে কিছু মানুষ ভালো কাজ করবে আর তারা দম্ভ করবে, এটা নিয়ে তারা গর্ব করবে, এটা তাদেরকে নিয়ে যাবে দোজখের আগুনে। তাই আল্লাহ বলেছেন, যদি মানুষ কোনো রকম পাপ না করত, আল্লাহ তাদের বদলে এমন মানুষ আনতেন যারা পাপ করে ক্ষমা প্রার্থনা করবে আর আল্লাহ তাদের ক্ষমা করবেন। তার মানে আপনাকে হতে হবে বিনয়ী। তাহলে আল্লাহ তওবা কবুল করলে তার লক্ষণগুলো এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তওবাগুলো কবুল করে নেন।